আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিশ্ববিখ্যাত নোবেল লরিয়েট অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব এমন একটা নির্বাচন করতে যাচ্ছেন যে নির্বাচনে সবাই ভোট কেন্দ্র পাহারা দিতে চাচ্ছেন। বাংলাদেশে এমনও আসন আছে যে আসনে ৮ থেকে ১০ জন প্রার্থী। ১০ জন প্রার্থী হলে কী হবে? সবাই ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত। কেন? তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? তারা কি করবেন? তার চেয়ে বড় কথা সেটা হলো ভোটাররা ভয় পাচ্ছেন। ভোট দিতে ভোটাররা ভয় পাচ্ছেন। প্রধান উপদেষ্টা গতকালকে একটা ভাষণ দিলেন। সেই ভাষণে বললেন যে আপনারা সাহস নিয়ে ভোট কেন্দ্রে যাবেন ভোট দেওয়ার জন্য। কিন্তু ভোটাররা তো সেই সাহস পাচ্ছেন না। অনেকেই মনে করতেছেন ভোট দিতে যাব, ঠিকঠাক মতো আবার বাড়িতে ফিরে আসতে পারবো তো? কারণ ওই যে সবাই তো ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত। যাই হোক, এইটা আজকের আলোচনার মূল বিষয় না। আজকের আলোচনার মূল বিষয় হলো, আপনারা তো মেহের আফরোজ শাওনকে চেনেন। তার বিভিন্ন লেখনী তার ফেসবুক ওয়ালে তিনি পোস্ট করেন। সেখান থেকে গুরুত্বপূর্ণ বা যেইটা আমার কাছে মনে হয় যে এটা তুলে ধরা উচিত, সেই পোস্ট বা তার মন্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে তিনি একটা পোস্ট করছেন, 2টা ছবি অ্যাড করে। প্রথমে আপনাদেরকে ছবি 2টা দেখায়। দেখেন, প্রথম ছবি এটা হলো, এই ছবিতে একটা নৌকার প্রতীক আছে এবং নিচে বাংলা বড় বড় অক্ষরে লেখা, আপনার দল নির্বাচনে নাই তাই আপনি ভোট দেবেন না, এটাই সহজ সমীকরণ। তারপরে নিচে লেখা ছোট ছোট অক্ষরে, দেশকে ক্রান্তিকাল থেকে উদ্ধার, ধর্মান্ধ মুনাফিকদের ঠেকানো, অভিমান করা ঠিক না, এসব ভোগীযোগী যুক্তি আমলে নেবেন না। এটা হচ্ছে একটা ছবি। আর একটা ছবি তিনি অ্যাড করছেন, সেটা হলো যে ফাহিম আব্দুস সালাম, তিনি একটা পোস্ট দিয়েছিলেন গত 3 দিন আগে। তার ওখানে লেখা, প্রিয় আওয়ামী সাপোর্টারবৃন্দ। এই 2টা ছবি অ্যাড করে তিনি কিছু লেখা লিখছেন। সে লেখাটা আপনাদেরকে একটু পড়ে শোনাবো। আশা করি মনোযোগ সহকারে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই যে ইউনূস সরকারের ঐতিহাসিক নির্বাচনের প্রেক্ষাপটে। মেহের আফরোজ শাওন তিনি লেখাটা শুরু করছেন এইভাবে, এই লোকটাকে আমার বেশ ইন্টারেস্টিং লাগে। এই লোকটা বলতে ওই যে 2 নম্বর ছবিটা, যে ফাহিম আব্দুস সালাম, তাকে উদ্দেশ্য করে মূলত মনে হয় তিনি বলছেন, এই লোকটাকে আমার বেশ ইন্টারেস্টিং লাগে। কেমন সুন্দর করে গলার রগ ফুলিয়ে জ্ঞানী জ্ঞানী কথা বলে। ওনার পোশাক নির্বাচনও খুব উল্লেখযোগ্য। ওই যে খালেদা জিয়ার শোক সভায় উর্দু লেখা কালো একটা শাল কেতা দুরস্তভাবে এক কাঁধে ঝুলিয়ে রেখেছিলেন। একদম পাকিস্তানি ড্রামা সিরিয়ালের মধ্যবয়স্ক নায়কের মতো দেখাচ্ছিল। হঠাৎ ওনার কী যে হলো, ফ্যাসিস্টের সমর্থকরা ওনার প্রিয় হয়ে গেল। যারা ঢালাওভাবে মব এবং মিথ্যা মামলায় জর্জরিত, রাস্তায় দেখতে পাওয়া তো দূরের কথা, পাড়ায় মহল্লায় এমনকি নিজ বাড়িতেও যারা নিরাপদে নেই, নানানবিধ হুমকির মধ্যে যাদের জীবনযাপন করতে হচ্ছে, তাদের হচ্ছে উনি গরিবদের মতো ভোট ভিক্ষা চাওয়া শুরু করলেন। তারপর দেখলাম উনি একাই না, ওনার দলের প্রায় সবাই ফ্যাসিস্টের সমর্থকদের কাছে ইনিয়ে বিনিয়ে নিজেদের জন্য ভোট চাচ্ছেন। কেন রে ভাই? নিজ দলের ভোটারদের উপর ভরসা নাই? নাকি হিসাব কষে দেখছেন যে জয় বাংলার মানুষগুলোর সমর্থন ছাড়া আপনাদের স্বপ্নের চেয়ার একেবারে নড়বড়ে? আপনারা আসলে জানেন না, জয় বাংলার মানুষ আজীবনই জয় বাংলার। শত বিপদে, বিপ্লবে, ঝড়ঝঞ্ঝার ঝুঁকিতে তারা জয় বাংলারই থাকে। এটাই তাদের শক্তি। আর এই শক্তিতেই আপনাদের যত ভয়, আর এই শক্তিতেই আপনাদের যত ভয়। তাই ভোটের ব্যালটে নৌকা প্রতীক না থাকলেও এবার নৌকা জিতবে। জয় বাংলার মানুষগুলো ভোট বর্জন করে দেখিয়ে দেবে তাদের জয় গুনে নিয়েন। এই যে পোস্টটি তিনি করছেন, আমার এই পোস্টটি পড়তেই পশম দাঁড়িয়ে গেছে। যাই হোক, এর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলছেন। যেমন ধরেন, ওই যে ওই ছবিটিতে লেখা, আপনার দল নির্বাচনে নাই তাই আপনি ভোট দেবেন না, এটাই সহজ সমীকরণ। প্রতীক নাই, আপনি কাকে ভোট দিবেন? আপনি যাকে ভোট দেবেন সেই প্রতীক নাই, আপনি ভোট দিতে যাবেন না, এটাই সহজ সমীকরণ।
তারপরে ছোট অক্ষরে যেটা লেখা, অনেকে কিন্তু এই কথাগুলো প্রয়োগ করে, সেই জন্য তিনি লিখছেন, দেশকে ক্রান্তিকাল থেকে উদ্ধার, ধর্মান্ধ মোনাফেকদের ঠেকানো, অভিমান করা ঠিক হবে না, এমন ভোগীযোগী যুক্তি আমলে নেবেন না। কাদের উদ্দেশ্যে বলছেন? জয় বাংলার লোকদের উদ্দেশ্যে বলছেন। আর তার লেখার মাঝখানে যে কয়েকটা শব্দ, যে আপনারা আসলে জানেন না, মানে ওই যে যারা বিভিন্ন কথা বলে এখন জয় বাংলার মানুষদের ভোটগুলো খুবই প্রয়োজন তাদের, এবং বিভিন্নভাবেই নেবিনে বলেন আমাদের ভোট দেন, আমরাই তো দেশ বিরোধীদের ঠেকাতে হবে, তাদের উদ্দেশ্য করে বলছেন যে আপনারা আসলে জানেন না জয় বাংলার মানুষ আজীবনই জয় বাংলার, শত বিপদে বিপ্লবে ঝড় ঝঞ্ঝার ঝুঁকিতে তারা জয় বাংলারই থাকে, এটাই তাদের শক্তি, মানে জয় বাংলার এটাই তাদের শক্তি। আর এই শক্তিতে আপনাদের এত ভয়। দেখেন মাঝখানে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যারা ঢালাওভাবে মব এবং মিথ্যা মামলায় জর্জরিত। কারা ঢালাওভাবে মব এবং মিথ্যা মামলায় জর্জরিত? আওয়ামী লীগের লোক, জয় বাংলার লোক। আমরা তো এটাও দেখছি জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে মবের শিকার হইতে। আমরা এটাও দেখছি শুধুমাত্র স্মৃতিসৌধের সামনে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে তার উপর প্রথমে মব, তার উপর পুলিশের কাছে তুলে দেওয়া, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে পাঠায়। এই ঘটনা কিন্তু আমরা একাধিকবার দেখছি। তারপরে এখানে দেখেন, রাস্তায় দেখতে পাওয়া তো দূরের কথা, পাড়ায় মহল্লায় এমনকি নিজ বাড়িতেও যারা নিরাপদে নেই। কারা নিরাপদে নেই? জয় বাংলার লোক। নানানবিধ হুমকির মধ্যে যাদের জীবনযাপন করতে হচ্ছে তাদের কাছে উনি গরিবস, ওই যে আব্দুল সালামের কথা বলছেন, গরিবসদের মতো ভোট ভিক্ষা চাচ্ছেন। এখন এই যে পরিবেশ পরিস্থিতি আপনারা তো সবই দেখতেছেন, বুঝতেছেন। বাংলাদেশের এই যে আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনটা আদৌ কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেটা আমরা পরেই দেখতে পাবো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনি প্রবাসী ভোটারদের দিকে যদি তাকান, কারাগারে যে বন্দি ভোটাররা আছেন তাদের দিকে তাকান। আজকে আমি একটা ভিডিও দিছি, 97% বন্দি ভোটাররা তারা ভোট বর্জন করছেন। 1 কোটিরও অধিক প্রবাসীদের মধ্যে মাত্র 1 লাখেরও কম মানুষ ভোট প্রদান করছেন। তাহলে ভাবুন দেশের মানুষ কিভাবে এটাকে বর্জন করা শুরু করছে। সেই বিষয়টা মেহের আফরোজ শাওন তুলে ধরছেন একজনকে ইঙ্গিত করে। বর্তমান সময়ে আমরা কিন্তু একাধিকবার বলছি যে আওয়ামী লীগকে ভালো লাগে না, কিন্তু আওয়ামী লীগের ভোটারদের ভালো লাগে। দেখেন না কিভাবে ভোট চাইতেছে, কিভাবে নিজেদের লোক হিসাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করতেছে যে আমরা আপনাদেরই লোক। অথচ গত 17 মাসে আওয়ামী লীগ বা জয় বাংলার মানুষেরাই যে এখানে যে লিখছে, রাস্তাঘাটে তো দূরের কথা, নিজের বাড়িতে পর্যন্ত নিরাপদে থাকতে পারে না। কাদের জন্য? আজ তারাই সেই ভোটারদেরকে আহ্বান জানাইতেছে আমাদেরকে ভোট দিন। যাই হোক, দেশের মানুষ এখন আর আগের মতো নাই। দেশের মানুষের এখন বিবেক বুদ্ধি এবং সচেতন মানুষ। তারা এখন ওই একজন বলল সেটাই বিশ্বাস এরকম না, এখন সত্য মিথ্যা যাচাই করা শিখছে, অন্তত 5ই আগস্টের পরে। এটা আমি বলতে পারি যে অন্তত 5ই আগস্টের পরে বাংলার সাধারণ মানুষ সত্য মিথ্যার তফাৎটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। কারণ বিগত সময় যে বিভিন্ন ধরনের তথ্য ছড়ানো হয়েছে, সেই তথ্যগুলো যখন এখন সত্যতে রূপান্তরিত করতে বা প্রমাণ করতে যারা মিথ্যার উপর ভর করে যে ক্ষমতায় এসেছেন তারা পারেন নাই, তখন দেশের সাধারণ মানুষ খুব ভালোভাবেই কিন্তু সত্য মিথ্যার তফাৎটা বুঝতে পারছেন। কোনটা করলে কি হবে এটা বাংলার মানুষ ঠিকই বোঝে। তাই আমি বলবো যে আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন কি করবেন আগামীকাল ভোট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।